আগে জানো মা মান কয় প্রকার? মান হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। প্রথমেই বললাম এর সেই মান নয় যে মান হলো মান ভেঙে গেল, হয় কি না? ছেলে বায়না ধরেছে মোটরসাইকেল চাই, দুদিন ভাত খাই, দুদিন ভাত খাই, বাবা ধার দেনা ব্যাংক ব্যালেন্স যা ছিল জোগাড় করে একটা গাড়ি কিনে দিল, মানটা ভেঙে গেল। বউ বায়না ধরেছে এক ভরি সোনার চেন চাই, কোথায় পাবে স্বামী? এখন ওই সব গ্রুপ লোন আছে না, গ্রুপ লোন, ওই টাকা পয়সা দিল, হার করে দিল, মান ভেঙে গেল। কিন্তু রাধারানী যে মান করেছিল এটার একটা দুটা বৎসর নয়, 100 বৎসর, 100 বৎসর পার হয়ে গেল, তবু কিন্তু মানের কণা পর্যন্ত ভাঙলো না। তাহলে মান কয় প্রকার বললাম? কি কি লক্ষ্য রাখো। রাধারানীর প্রথম মান হচ্ছে বাসক সজ্জা, মানে এই এত সুন্দর একটা বাসক সজ্জা। রাধারানী গোবিন্দকে বললেন, বধূ তো, হ্যাঁ গোবিন্দকে বলছে, বধূ আমি তোমার লাগি সুন্দর করে সজ্জা সাজিয়ে রাখবো, তুমি আমার কুঞ্জে গমন করবে। কিন্তু গোবিন্দ যায়নি, গোবিন্দ যায়নি। এখানে মান হলো কি? বাসক সজ্জা। দ্বিতীয় মান খণ্ডিতা। কি বললাম? খণ্ডিতা। এগুলো কঠিন কঠিন পর্যায়ে। তৃতীয় মান বৃপলব্ধা। চতুর্থ মান উৎকণ্ঠিতা। পঞ্চম মান কলহান্তরিতা। ষষ্ঠ মান সাধন ভেত্রিকা। সপ্তম 7 নম্বর মান সাধন ভেত্রিকা। 7খানা মান চলে গেল। পড়ে থাকবে একটা কি, যেটা সব থেকে কঠিন, যার নাম হচ্ছে দুর্জয় মান। যার নাম দুর্জয় মান। এটা আপনাদের একাকিনী কীর্তন বলে তাই, কিন্তু আমরা যখন মালদা মুর্শিদাবাদ যখন যাই, ওইদিকে কিন্তু একদিন শুধু মানের পর্যায় হয়। 8খানা মান, 3 ঘন্টা করে সময়, তাহলে 8 3 24 ঘন্টা 8টা গাহক মান গান করে গেল। শুধু একদিন মান হয়, শুধু একদিন পূর্ব রাগ হয়, পূর্ব রাগ শুধু একদিন হয়, তাই তো একদিন হয়। একে বলে পর্যায় কীর্তন। পূর্ব রাগটা আমি যেখান থেকে রাখবো, পরের গ্রাহক এসে তারপর থেকে তাকে ধরতে হবে, তেমন ভারে মাল রেখে উঠতে হবে, তবে তুমি সাপ্লাই দিতে পারবে। এগুলো হচ্ছে পর্যায় ভিত্তিক কীর্তন। যাই হোক, আর সাধন করি রাধারানীর কলহান্তরিতা মান। আজ তাহলে রাধারানীর মানটা হলো কেন লক্ষ্য রাখ। রাধারানী সখীদেরকে নিয়ে বসে আছে, নিভিক্তা নিকুঞ্জা মন্দিরে বসে আছে, আর এহেন সময় যশোমতীর আদরের দুলাল কৃষ্ণ গোপাল ভগবান রসরাজ, যার এক বিন্দু রসে গোটা জগৎ ভাসে, সেই রসরাজ ভগবান কি করেছে? গোষ্ঠে যাবার সময়, গোষ্ঠে ভগবান তো নিত্যদিন গোষ্ঠে যায় নাকি, গোষ্ঠে যাবার সময় রাধারানীকে ইঙ্গিতে ইশারা করলেন। লক্ষ্য রাখো মায়েরা, ভগবান কিন্তু গোষ্ঠে একা যায়নি কখনো। গোষ্ঠে কারা কারা যায়? সখারা যায়, আবার দাদাও যায়। দাদার নাম কি? বলরাম। তার দাদার সামনে নায়িকার সঙ্গে কি কথা বলবে কেউ? হ্যাঁ, দাদার সামনে কথা বলা যাবে কি? বলা যাবে না। তাই ভগবান বলরাম তো সঙ্গে সঙ্গে যাচ্ছে, ইঙ্গিতে ইশারায় রাধারানীকে কূপ করলেন। রাধারানী ইঙ্গিত বুঝলেন, যে রাধারানীকে বললেন, রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও। তা কেশর কুঞ্জ সাজাবে ইঙ্গিতটা করলো কি? ভগবান একটা মাথার কেশ পরশ করেছে। মাথার কেশ, কেশে কি? কেশর কুঞ্জ। কেশর কুঞ্জ পরশ সাজাও। ভগবান ইঙ্গিতে করলেন কেশর কুঞ্জ, কেশ পরশ করে কেশর কুঞ্জ সাজাও।
রাধারানী ইঙ্গিতে প্রশ্ন করলেন, বধূ আমি না হয় কুঞ্জকন্যা সাজিয়ে বসবো, তুমি আসবে কখন, টাইম দিয়ে যাও। এটাও ভগবান ইঙ্গিতে ইশারাই করলেন। হাতের আঙুল কটা? 10টা। ওই 10টা আঙুলকে ভগবান খাড়া করে দর্শন করালেন। রাধে আমি তোমার কুঞ্জে আসবো নিশির 10 দণ্ডে। রাধারানী যতন করে কুঞ্জখানা সাজিয়ে বসে আছে, এই বধূ আসবে, এই বধূ আসবে, এই বধূ আসবে, এই বধূ আসবে, কিন্তু বধূ আর এলো না। কেন এলো না? ওদিকে এক ঘটনা ঘটেছে। রাধারানীর বাবারা কয় ভাই? 3 ভাই। কি কি? বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যার নাম হচ্ছে রাধারানী, চন্দ্রভানুর কন্যার নাম চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। তাই তো? তাহলে রাধারানী, চন্দ্রাবলী, সুবল এরা হলো জাততুতো খুঁড়তুতো ভাই ভাই। রাধারানীর বোনের নাম হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী দাসীর নাম পদ্মা। ভালো করে শুনো কিন্তু, দাসীর নাম পদ্মা। পদ্মা সংবাদ পেয়েছে, খবর পেয়েছে আজকে ভগবান নাকি রাধারানীর কেশরকুঞ্জে চরণ দেবে। তাই সঙ্গে সঙ্গে পদ্মা ওই সংবাদটা কানে নিয়ে পৌঁছে দিলেন চন্দ্রাবলী, তার মালিকের কানে পৌঁছে দিল। চন্দ্রা, আজ আমি খবর পেলাম তোর বধূ নাকি ওই রাধারানীর কুঞ্জে যাবে, কেশরকুঞ্জে যাবে। তা পারিস তো তুই তোর বধূকে তোর দিদির কুঞ্জে না যেতে দিয়ে তুই তোর কুঞ্জে গমন কর। চন্দ্রাবলীর মনে বাসনা ছিল যে বহুদিন পর গোবিন্দকে একদিন পাবো। চন্দ্রাবলী এই রাতের অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে আছে গোবিন্দকে ধরবে বলে, দাঁড়িয়ে আছে গোবিন্দকে ধরবে বলে। আর ঠিক সেই সময় ভগবানের পায়ে কি ছিল? নূপুর ছিল। নূপুর, এই নূপুর রুনুঝুনু করে বাজে না, ঝিনঝিন করে। তা ওই চন্দ্রাবলীর কুঞ্জটা ত্যাগ করার সময় ভগবান নূপুরকে বলছেন, নূপুর তুই আর বাজিস না, তুই আর বাজিস না, তোর ওই ধ্বনিতে আমার চন্দ্রার নিদ্রা ভেঙে যাবে। যদি নিদ্রা ভেঙে যায় সে কিন্তু আমাকে ছাড়বে না, জোর করে তার কুঞ্জে নিয়ে যাবে। এই যে কলিযুগে করতাল বাজছে, করতাল, করতাল বাজে না? করতালের জন্ম কোথা থেকে হলো? আর এই যে মৃদঙ্গ, মৃদঙ্গ যার আরেক নাম শ্রীখোল, এর জন্ম কোথা থেকে হলো? এই শ্রীখোলের জন্ম হচ্ছে ভগবানের দাপরের, ভগবানের হাতে ছিল কি? হ্যাঁ, 3খানা যন্ত্র থাকতো গোবিন্দের হাতে। 3খানা যন্ত্র। কি কি বলো তো? বললে পুরস্কার দিয়ে যাবে। হ্যাঁ, কি গো? হ্যাঁ গোবিন্দ, ভগবান কৃষ্ণের হাতে 3খানা যন্ত্র থাকতো। আমি তারপরে কথা বলছি। কি কি বলো তো বাবা? না, শোনো শোনো, শুনে রাখো। 3খানা যন্ত্র, বাঁশি, মুরলি আর বেনু। আর কি হয়? বাঁশিটা কার? বাঁশি হচ্ছে রাধারানীকে আহ্বান করবার জন্য। ভাগ আছে তো। বাঁশি রাধারানীকে আহ্বান করবার জন্য। মুরলি কাকে আহ্বান করবে? যদি কখনো ভগবানের রাসলীলা শোনো, দেখবে রাসে মুরলি বাজে। মুরলি হচ্ছে গোপীদেরকে আহ্বান করবার জন্য। রাসের পদে আছে মুরলিকো গান পঞ্চমতান কুলবতী চিত চরণী। তাহলে বাঁশি রাধারানীর আর মুরলি গোপীগণের। আর এই যে বেনুর কথা বললাম, বেনু কার? বেনু হচ্ছে ধেনুগণকে ডাকার জন্য, ধেনুর পালকে জড়ো করার জন্য হচ্ছে বেনু। না, 3টে আলাদা আলাদা আছে, পরে ভেঙে বলি যাবো। শোনো, তাহলে মৃদঙ্গের জন্ম কি করে হলো?
মৃদঙ্গের জন্ম হচ্ছে। ওই মুরলী একদিন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আগত কলিযুগে তুমি সোনার নদিয়ায় চলে যাও, তারপরে তোমার অধরামৃত পান করতাম। মুরলী বাজলে অধরামৃত যায় না, তারপরে তোমার অধরামৃত পান করতাম, কিন্তু কলিতে তুমি সঙ্গ ছাড়া করে দিলে। ভগবান বললেন, শোনো মুরলী, তুমি যেমন দাপরে সঙ্গ পেয়েছো, কলিতেও তুমি সঙ্গ পাবে। তুমি দাপরে হয়েছো মুরলী, আর কলিযুগে তুমি হবে মুরলী থেকে তোমার নাম হবে মৃদঙ্গ, মৃদঙ্গ, যার আরেক নাম শ্রীখল। তাহলে মুরলী কলিযুগে ঠাঁই পেল। ভগবানের পায়ে ছিল নূপুর, দেখবেন কলিতে নূপুর নেই। কলিযুগে গৌরহরি পায়ে নূপুর নেই, আছে নেই। কেন? কারণ দাপরের নূপুর। ও কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ, তুমি মুরলীকে তোমার সঙ্গে নিলে, তুমি আমাকে সঙ্গে নেবে না কলিযুগে? শোনো নূপুর, তুমি শোনো, মুরলী যেমন ঠাঁই পেয়েছে মৃদঙ্গ হয়ে, তুমিও ঠাঁই পাইবে। তুমি আমার পায়ের নূপুর, নূপুর থেকে সৃষ্টি হলো করতাল। এই সেই নূপুর, এই যে নূপুর, নূপুরের আবার একটা ভালো জন্ম বৃত্তান্ত আছে, হিস্ট্রি আছে। নূপুর ভগবানের পায়ে থাকে, চরণে থাকে, আর মাথায় থাকে কে? ময়ূরপুচ্ছ। তুমি সাপ ভাববা কেন? ময়ূরপুচ্ছ। তা ময়ূরপুচ্ছ গরম করে বুক ফুলিয়ে নূপুরকে বলছে, নূপুর, আমি হলাম সবার বড়। দেখবেন গোবিন্দের মাথার উপরেও ময়ূরপুচ্ছ থাকছে। হ্যাঁ, দেখেন, লক্ষ্য রাখুন, মাথা থাকতে কত বড়। ময়ূরপুচ্ছ বললেন অহংকার করে, আমি হলাম সবার বড়, আর তুই ছোট বলে আমার গোবিন্দের চরণে পড়ে থাকিস। যুক্তি কি না? তুই ছোট বলে আমার গোবিন্দের চরণে পড়ে থাকিস, পায়ে পড়ে থাকিস, তলায় পড়ে থাকিস, আর আমি হলাম সবার বড়। নূপুরের মনটা অন্ধকার হলো। আজকের বিচারক কে হয়েছে? বিচার করছেন কে? বিচারক হচ্ছে হাতের বাঁশি। নূপুরকে বলছে, নূপুর, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। তুমি দুঃখ করবে কেন? তুমি আমার প্রভুর চরণে থাকো। তুমি কি ছোট হতে পারো? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে চরণ পেল না, যে চরণ পাবার জন্য কত সাধক সাধিকা সাধন ভজন করে চরণ পেল না, আর তুমি আমার গোবিন্দের চরণে থাকো, তুমি কি করে ছোট হতে পারো? নিতাই গৌর হরি। তুমি কি করে ছোট হতে পারো? তুমি কোনোদিন ছোট হতে পারো না। এই সেই নূপুর, এই হচ্ছে নূপুর। ভগবান নূপুরকে বলল, ওরে নূপুর, তুই আর এই মুহূর্তে এই জায়গায় বাজিস না। তুই যদি রুনু ঝুনু করে বাজিস নূপুর, তোর বাজনার ধ্বনিতে, তোর বাজনার ধ্বনিতে, ধ্বনিতে আমার চন্দ্রানীর দা ভঙ্গ হয়ে যাবে। তুই বাজিস না। আর চন্দ্রাবলী রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছেন গোবিন্দকে ধরবে বলে, যেই নূপুরকে বাজতে মানা করলো, চন্দ্রাবলী কাছে আগিয়ে বললেন, বধূ, ও বধূ, তুমি নূপুরকে বাজতে নিষেধ করছো। শোনো শোনো, তুমি এই পথে নীতি কথাকথি, নূপুরের ধ্বনি শোনি, বধূ হে, এই পথে দিতে করো গতা গতি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি।
আমি একাই পড়ে রইলাম, আমায় তুমি হাত ধরে নিয়ে চলো। এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি গেল রাধার সনে বাস, রাধার সনে বাস, আমারে নৈরাস, আমি মই বঞ্চিত একাকী। চন্দ্রাবলী কাঁদছে, বধূ এ তুমি কি করলে? তুমি তুমি আমার কুঞ্জ ত্যাগ করে তুমি আমার দিদির কুঞ্জে যাচ্ছ, তুমি আমার দিদির কুঞ্জে যাচ্ছ। মায়ের কথাগুলো ভালো করে নাও মা। চন্দ্রাবলী বললেন, আমিও নারী, আমার দিদিও নারী। কি বললো? আমিও নারী, দিদিও নারী। নারী মানে কি? এই তো নয়, ভুল হলো। আমিও নারী, আমিও নারী, আমিও নারী, আমার দিদিও নারী, আমিও তোমার, আমার দিদিও তোমার, ও নারী। তাহলে আমার দেহ যা আছে, চন্দ্রাবলী বলেন আমার দেহেতে যা আছে আমার দিদির দেহ তাই আছে। আমার দেহে এমন কি নেই যেটা তুমি কেবল আমার দিদির দেহে পাবে, আমার দেহে পাবে না? বধূ, আমার মনে বড় বাসনা, আমি তোমাকে প্রাণ ভরে সেবা দেব। চন্দ্রাবলী বললেন, আমার সঙ্গে তুমি আমার কুঞ্জে চলো। ভগবান বললেন, না না, তা হয় না, আমি কথা দিয়েছি তোমার দিদিকে, তার কুঞ্জে আমাকে যেতে হবে। তা কি করে হয়? আমি কি তোমাকে কোনোদিন পাবো না? অনেক কাকুতি মিনতি করার পর চন্দ্রাবলী যখন তার নয়ন অশ্রু গোবিন্দের চরণে সমর্পণ করেছেন, ভগবান সবকিছু ভুলে গেল। চন্দ্রার পিছু 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 গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেল। লক্ষ্য রাখো মায়েরা, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে যখনই একে অপরকে যখনই আলিঙ্গন করেছে, আলিঙ্গন করার পর যখনই তারা শয়ন করেছে, চন্দ্রাবলী গোবিন্দের পরশ পাওয়া মাত্র তার নিদ্রায় নিদ্রা দেবী এমন ভাবে ভর করলেন যে গোবিন্দের পরশ পাওয়া মাত্র চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছো মায়েরা? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? চন্দ্রাবলী গোবিন্দের পরশ পাওয়া মাত্র ওর নিদ্রায় নিদ্রা দেবী এমন ভাবে ভর করলেন যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর ভগবান চন্দ্রাকে ডাকছে, চন্দ্রা, ও চন্দ্রা, তুমি ওঠো, তুমি তোমাকে আনলে, আমন্ত্রণ করে আনলে তুমি সেবা দেবে বলে। এই বদনের সেবা নয়, জীবের স্বাদের সেবা নয়, দেহের যে সেবা। তুমি তো নিজে আমাকে আনলে আমন্ত্রণ করে সেবা দেবে বলে, আর তুমি সেবা না দিয়েই ঘুমিয়ে পড়ছো। বেশ, শোনো, তুমি যেমন আমাকে সেবা না দিয়ে ঘুমিয়ে পড়লে, আমার বাসনা ছিল তোমার সঙ্গে একটু মিলন করার বাসনা ছিল, কিন্তু তুমি সেবা না দিয়ে যেমন ঘুমিয়ে পড়লে, আমিও বলে গেলাম জীবনে তোমার সঙ্গে আর কোনোদিন আমার মিলন হবে না। চন্দ্রাবলী নিদ্রায় ঘুমিয়ে আছেন, আর এদিকে ভগবানের মনে পড়ে গেল রাধারানী আমার লাগি বসে আছে, তার কুঞ্জে যেতে হবে। কুঞ্জের ফুলগুলো সাজিয়েছে তো, যত্ন করে বসে আছে। ভগবান বললেন কি, নিশির 10 দণ্ডে আসবে, তাই তো বলেছিল তো? কয় দণ্ডে? 10 দণ্ডে আসবে। কিন্তু 10 দণ্ড পার হয়ে কত দণ্ড চলে গেল, ভগবান আর এলো না। প্রভাতকালে আসছে, প্রভাতকালে আসছে। এসে যেই দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র কি দেখলো? যেই দাঁড়িয়েছে, রাধারানী গরব করে বলছে, ললিতা, এই ললিতা, দেখ দেখ, আমার বধূ বলে গেল যে সে আমার কুঞ্জে আসবে নিশ্চিত 10 দণ্ডে। ফুল তো বাসি হয়ে গেল, আর বধূ হয়তো আসবে না। যা, তুই যেমন ভাবে ফুল সংগ্রহ করেছিলি তেমনি ভাবে ফুলগুলোকে খুলে তুলে কুঞ্জটাকে ভেঙে তুই সমস্ত কিছু যমুনায় ভাসিয়ে দিয়া, যা, ফেলে দিয়া। আর ঠিক সেই সময় ওই ভগবান এসে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে।
মাথা নত করে দাঁড়িয়ে আছে গোবিন্দ। মনটা অন্ধকার লাগে কি না কি বলবে কি জানি, ভগবান ভাবছে কি না কি বলবে বাবা। আচ্ছা এখন কিছু কথা বলবো না, আগে ও কথা রাধারানী কথা বলুন। যেই রাধারানী দর্শন করলেন আমার বধূ এসেছে, বৈষ্ণব কবি এক জায়গায় দাঁড়িয়ে কলম দিচ্ছেন, কে আসে কি এখানে এলে, পদগুলো লক্ষ্য রাখো মা, এগুলো প্রত্যেকটা মহাজনী পদ। কি আসে কি কি এখানে এলে, কে প্রশ্ন করছে, কে বলছে? রাধারানী বলছে। কাকে বলছে? গোবিন্দকে বলছে। কে আসে কি এখানে এলে, তুয়া হেরি অঙ্গ জলে, কি আসে কে এখানে এলে, তুহ লাগি অঙ্গ জলে। দেখো মা কত সুন্দর পদ। কি আসে কি এখানে এলে, তুয়া হেরি মানে তোমাকে দর্শন করে অঙ্গ জ্বলছে, ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে, ছেছে ফিরে যাও ভোমরা, বাসি ফুলে মধু মেলে। কথাটা বুঝতে পারলেন কি বললো? বুঝতে পারলেন কি বললো বলো তো? বাসি ফুলে কি মধু মেলে, বাসি ফুলে মধু মেলবে না গো, এই বাসি ফুলে মধু মিলবে না গো, তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলবে না গো, যেমন এসেছো তেমনি যাবে, বাসি ফুলে মধু মিলবে না গো, যেমন এসেছো তেমনি যাবে, বাসি ফুলে মধু মিলবে না গো, যেমন এসেছো তেমনি যাবে, বাসি বাসি ফুলে ফুলে মধু মিলবে না গো। কি আসে কি এখানে এলে, তুয়া হেরি অঙ্গ জলে, ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ও বধূ, এই কুঞ্জখানা আমার, কুঞ্জের ফুলগুলো আমার, তাহলে ফুলের যেমন বাসি হয়ে গেলে ফুলে যেমন মধু পায় না, আমার দেহটাও একটা ফুল, দেহটাও বাসি হয়ে গেল, এই দেহে তুমি এক ফোঁটা মধু পাবে না, এক ফোঁটা মধু পাবে না, তুমি যেমন এসেছো তুমি তেমনি চলে যাও। তবু ভগবান মাথা নত করে দাঁড়িয়ে আছে, কিছু না কিছু তো বলবে। বাসি ফুলে মধু মিলবে না, তুমি যেমন এসেছো তেমন চলে যাও। আরো বললেন শোনো, রাধারানী আরো বলছেন, কি বলছেন? শোনো হে রসময়, একই আশা
হয়েছে? শোনো হে রসময়, একই আসার সুসময় বইয়ে গেলে ক্ষুধার জ্বালা, ভালো লাগে না সুধা দিলে বইয়ে গেলে ক্ষুধার জ্বালা, ভালো লাগে না সুধা দিলে। এইসব মহাজনী পদ এখন হারিয়ে যাচ্ছে। পদগুলো তো সুন্দর, কিন্তু আর এখন কি শোনা যায়? আর শোনা যায় না। এসব পদ হারিয়ে যাচ্ছে। এখন আউল বাউল এই সব ঢুকিয়ে দিল। 3-4 ঘন্টা হয়ে গেল, কিন্তু মহাজনী পদ শাস্ত্রে গ্রন্থকার বলছেন মহাজনরা কত সুন্দর সুন্দর আমাদের লাগি ঝুরি 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 পদাবলীর পদ লিখেছে। ভারতবর্ষে কি অভাব পড়ে গিয়েছে অন্য কারো কাছ থেকে পদ ধার করতে? কিন্তু দেখো মানুষ তো বোঝে না, রস দিতে হবে। রস যদি না দেওয়া যায় মানুষ থাকে না, সব ফাঁকা হয়ে যাবে। আমার মা বলতেন যে কোনোদিন পদের বাইরে কিছু গাবি না, পদের বাইরে যা গাবি পদের ভিতরে গাবি, এতে মহাপ্রভু কৃপা করবে। আর যত বাইরে থাকবি জঞ্জালে পরিণত হবে।